বন্ধুগণ, দেশ বাঁচাতে এ রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে বিভেদ নয় সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন। 20 এপ্রিল রবিবার কলকাতায় ব্রিগেড চলুন। দেশ বাঁচাতে, রাজ্যে বদল আনতে এবং বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে এর সাথে বিভেদ নয় আমাকে আর্জেন্ট বললো বাবু, তো তাড়াতাড়ি চলে হয় বাড়িতে খেয়ে धर्मपुर में देखे आए एक तो स्टेज बनना हुआ है, धर्मपुर में जाके देखे आए एक तो माइक बज रहा है, स्टेज बनना हुआ মথুরাপুরে গেলেন। আমরা এই পদযাত্রা কেন করছি? প্রথমত 20 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিআইটিউ, মহাভারত কৃষক সভা, মহাভারত ক্ষেত মজদুর ইউনিয়ন এবং বস্তি উন্নয়ন সমিতি তারা ডাক দিয়েছেন খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের ব্রিগেড। কারণ আজকে জিনিসপত্রের যা দাম বাড়ছে, বেকারি যেভাবে বাড়ছে, আয় মানুষের কমছে, অথচ ওষুধ থেকে সমস্ত জিনিসপত্র যে সাধারণ মানুষ ব্যবহার করে তার দাম বাড়ছে। ছেলেপুরা বড় হচ্ছে, তাদের জন্য শিক্ষার যে ব্যবস্থা ছিল সেগুলো ভেঙে পড়েছে। আজকে স্কুল নেই। স্কুল আগে বামফ্রন্টের আমলে স্কুল তৈরি হতো, এখন স্কুল বন্ধ হচ্ছে। বামফ্রন্টের আমলে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ হতো। এখন যারা চাকরি করছে তাদের চাকরি গিয়েছে 26,000 লোকের। কেন গিয়েছে? কারণ পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তৃণমূল কংগ্রেস, তার সরকার, তার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন তারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে। যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের অনেকে বদলে
যারা শুধু টাকা দিয়েছে তাদেরকে SMS করে চাকরি দিয়েছে। এবং এটা শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয়, এটা ফায়ার ব্রিগেডে হয়েছে, এটা কোঅপারেটিভে হয়েছে, এটা কৃষি দপ্তরে হয়েছে, এটা বন দপ্তরে হয়েছে, এটা পুলিশ দপ্তরে হয়েছে। সর্বত্র দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিলাম করা হয়েছে। আজকে ঘরে ঘরে বেকার, কিন্তু যে ঘটি মাটি জমি জমা বিক্রি করে টাকা তৃণমূলের দলিতে দিতে পারবে তার চাকরি হবে। তাই আমরা আজকে চাই দুর্নীতির অবসান হোক, সুষ্ঠু নিয়োগ হোক, সমস্ত শূন্য পদে নিয়োগ হোক। বেকার ছেলেমেয়েরা যাতে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে লাশ হয়ে না ফিরে আসে, এখানে যাতে কাজ পায় তার ব্যবস্থা হোক। কিন্তু এসব লড়াই করতে হলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এক কাট্টা হতে হয়। এখানে তৃণমূলের সরকার যখন দুর্নীতি করছে, গোটা দেশে বিজেপি যখন মানুষের গলার টুটি চেপে ধরেছে, শুধু দুর্নীতি নয়, শুধু মূল্যবৃদ্ধি নয়, শুধু ট্যাক্সের ঝামেলা নয়, তার সঙ্গে দাঁড়িয়ে বুলডোজার পলিটিক্স। দুর্বল অংশের মানুষ, সে আদিবাসী হতে পারে, তপশিলি হতে পারে, সংখ্যালঘু হতে পারে, মহিলা হতে পারে, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে ভাষাগত সংখ্যালঘু হতে পারে, তাদের উপরে তাদের সমস্ত অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানব অধিকারকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গোটা দেশে যারা গণতন্ত্র শেষ করেছে তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ বিশ্বাস আমাদের নেই। আর যারা আমাদের এখানে গণতন্ত্রকে শেষ করেছে তারা ধর্মনিরপেক্ষতার উপরে, কবরের উপরে চেরাগ লাগাবে, এরকম কোন আমাদের মূল ধারণা নেই। তাই লড়াইটা করতে হবে উভয়ের বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। আর এই জন্য দেখবেন এই রামনবমী, ঈদ, জুম্মার নামাজ, দোল, হনুমান জয়ন্তী, এমনকি ওয়াকফের যে আইন এসছে সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমি নিজে রিট পিটিশন করেছি সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে। পার্লামেন্টে যখন আইন পাস হচ্ছে তখন তৃণমূল ভোট দিচ্ছে না। আর আজকে মমতা ব্যানার্জি ইমাম মসজিদের মিটিং দেখে তৃণমূলের নামে ইন্ডোর স্টেডিয়ামে নাটক করছেন। আরে যে এমপিরা ভোট দেয়নি তাদের কথা বলুন, কেন ভোট দেয়নি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? তার বদলে দেখছেন মুর্শিদাবাদে, আমি পরশুদিন শামসেরগঞ্জে গিয়েছিলাম, 5 ঘন্টা আজকে যে এত পুলিশ হাঁটতে দেখছেন, এই পুলিশের কোনো দোষ নেই। এসপি, ডিআইজি, ডিজি ওপর থেকে তারা নির্দেশ দেয়নি। 5 ঘন্টা ধরে মানুষ যখন আক্রান্ত, তাদের ঘর বাড়ি লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, খুন হচ্ছে, কোন পুলিশ থানা থেকে বেরোয়নি। যখন আগুন লেগেছে দোকানে, বাড়িতে, কোনো ফায়ার ব্রিগেড যায়নি। আর তামাশা করার জন্য যদি এখন অভিষেক একটা পদযাত্রা করে তখন দেখবেন 2000-4000 পুলিশ দুপাশে হাঁটছে। তাহলে পুলিশ কেন আছে? মানুষের জন্য আছে। সরকার কেন আছে? মানুষের জন্য আছে। আর সেই মানুষকে মন্দিরের নামে, মসজিদের নামে, হিন্দু মুসলমানের নামে, হনুমান জয়ন্তীর নামে, রামনবমীর নামে, ওয়াকফের নামে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বামপন্থীরা, লাল ঝান্ডারা মনে করি মানুষ যদি ভাগাভাগি হয় তাহলে আরো বেশি লুট বেড়ে যায়। লুটের আরা ঐক্যবদ্ধ হচ্ছে। বিজেপি, তৃণমূল, শুভেন্দুকে এই মালদা মুর্শিদাবাদে কিছুদিন আগে দালালি করেছে তৃণমূলের হয়ে। অধিকাংশ পুলিশ অফিসার এই শুভেন্দুর পা চাটত, এখন সে গেছে বিজেপিতে। এখনো মুর্শিদাবাদে ওটা মমতার পুলিশ না শুভেন্দু পুলিশ বুঝতে পারবেন না কার হয়ে কাজ করছে। এই দালালি করছে যারা ভোট লুট করে, যারা পঞ্চায়েতে ভোট লুট করেছে, এই মানিকচকে করেছে, এই নূরপুরে করেছে, সেই পুলিশ, সেই গুন্ডা, সেই বদমাইশ, তারাই আবার লুট করাচ্ছে, তারাই আবার স্থায়ী লুট করাচ্ছে। কে উর্দু পড়ে? তৃণমূলের গুন্ডা। আর কোন তৃণমূলের গুন্ডা উর্দু পড়ে পুলিশ আছে উর্দু পড়ে? এটা আমাদের বুঝে নিতে হবে। এজন্য আইনে শাসন চাই, আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, ঐক্য চাই, লুটের এবং দুর্নীতির অবসান চাই। আর সেটা করতে হলে সাম্প্রদায়িকতার অবসান চাইতে হবে এবং সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই আবেদন জানিয়ে 20 এপ্রিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাদের আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ।